এই 21টি সংকেত বোঝায় যে আপনি ধনী হতে যাচ্ছেন। ভক্তগণ, যখন কারো জীবনে ধন, সম্পদ এবং সুখের আগমন ঘটে এবং সে ধনী হতে চলেছে, তখন প্রকৃতি দ্বারা তার কাছে বিভিন্ন ধরনের সংকেত আসতে শুরু করে। এই সংকেতগুলো অত্যন্ত বিশেষ এবং তা সেই ব্যক্তির জন্য আসে যার জীবন বদলে যেতে চলেছে। তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে। তাই অবশ্যই এখানে দেওয়া 21টি সংকেত মনোযোগ সহকারে দেখবেন। কিন্তু তার আগে আপনি যদি চান যে ভগবানের আশীর্বাদ আপনার ওপর সবসময় অব্যাহত থাকুক, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। তাছাড়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের মূল্যবান তথ্যগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছায়। এবার দেখুন এক এক করে পুরো 21টি সংকেত। নম্বর 1, সকালে যদি আপনি বাড়ির বাইরে টাকা পড়ে থাকতে দেখেন, তবে এটি আপনার জন্য একটি অত্যন্ত শুভ সংকেত। এটি আপনাকে জানায় যে খুব শীঘ্রই আপনি ধনের প্রাপ্তি করতে চলেছেন। তাছাড়া যদি আপনি কারো সঙ্গে লেনদেন করছেন এবং আপনার হাত থেকে টাকা পড়ে যায়, তবে আপনাকে বুঝতে হবে যে আপনাকে খুব শীঘ্রই ধনের সুবিধা হতে চলেছে। এবং ঠান্ডার সঙ্গে সম্পর্কিত কোনো কাজের জন্য বের হন, তখন যদি আপনাকে হলুদ পোশাকে একটি সুন্দর মহিলা দেখায়, তবে এটি ধন প্রাপ্তির একটি শুভ সংকেত হয়। বৃহস্পতিবারে যদি আপনি একজন কুমারী মেয়েকে হলুদ পোশাক পরিহিত অবস্থায় দেখতে পান, তবে এটাকেও ধন লাভের শুভ সংকেত হিসেবে ধরা হয়। নম্বর 2, হাতের চুলকানো। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো পুরুষের ডান হাতে এবং কোনো মহিলার বাম হাতে চুলকানি হয়, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এটি আপনার ভালো সময়ের সংকেত। এর অর্থ হল আপনার জীবনে ধন সম্পদের সমস্যা সমাধান হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনার আর্থিক পরিস্থিতি উন্নত হতে চলেছে। নম্বর 3, বিড়ালের বাচ্চা জন্ম দেওয়া। যদি আপনার বাড়িতে বিড়াল তার বাচ্চা প্রসব করে, তবে এটি একটি শুভ সংকেত। এটি ধন লাভের একটি সংকেত। তবে আপনি যদি এই বিড়ালটিকে এবং তার বাচ্চাদের তাড়িয়ে দেন, তাহলে সেটা আপনার জন্য খারাপ হতে পারে। নম্বর 4, আপনার বাড়ির সামনে চোখের গাছ যদি স্বতঃস্ফূর্তভাবে জন্মায়, তবে এটি আপনার ধনী হওয়ার সংকেত। যদি আপনার বাড়ির সামনে কোনো গাছ গজাতে দেখা যায়, তবে বুঝবেন যে আপনার ভালো সময় আসছে। এটি একটি খুব শুভ সংকেত। যদি আপনি কোনো জরুরি কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং কারো হাতে জল ভর্তি একটি পাত্র দেখেন, তাহলে এটি সমৃদ্ধির সংকেত। আবার যদি আপনার বাড়ির দরজায় গরু এসে হুম হুম করে, তবে এটি বাড়িতে সুখ সমৃদ্ধির আগমনের সূচনা। সেই সময় গরুকে রুটি খাওয়ানো খুব শুভ মনে করা হয়। নম্বর 5, যদি হঠাৎ করে 3টি চাকিন পোকা এক জায়গায় দেখা যায়, তবে এটি শুভ বলে মনে করা হয়। যদি হঠাৎ করে আপনি একসঙ্গে 3টি চাকিন পোকা দেখতে পান, তবে এটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে চাকিন পোকা সৌভাগ্য, সমৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে। বিশেষ করে যদি 3টি পোকা একসঙ্গে দেখা যায়, তাহলে এটি ত্রিমূর্তি শক্তির প্রতীক হতে পারে, যা সাফল্য, আনন্দ ও ভালো সময়ের পূর্বাভাস দেয়। তাই এমন দৃশ্য দেখলে এটি আশাবাদী মনোভাব বজায় রাখার এবং নতুন সম্ভাবনার জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত বলে মনে করা হয়। নম্বর 6, শঙ্করের আওয়াজ শোনা। যদি আপনি সকালে উঠেই শঙ্করের আওয়াজ শুনতে পান, তবে এটি জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত। নম্বর 7, যদি আপনার বাড়িতে হঠাৎ অনেকগুলি কালো পিঁপড়ে দেখেন, তবে এটি লক্ষ্মীর প্রবেশের সংকেত। সামান্য কিছু খাবার পড়ে গেলে পিঁপড়েগুলি সাধারণত সেখানে আসে। কিন্তু যদি আপনার বাড়িতে এমন কিছু না থাকে, তবে এখানেও হঠাৎ বেশি পিঁপড়ে চলে আসে, তবে আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার বাড়িতে শীঘ্রই আগমন করতে চলেছেন এবং আপনাকে বিশাল পরিমাণ অর্থ প্রাপ্তি হতে পারে। এজন্য আপনাকে সেই পিঁপড়েদের মুছে ফেলতে হবে না এবং তাদের উপর আপনার পা পড়া থেকে সাবধান থাকতে হবে। পাশাপাশি
চিনির সঙ্গে মিশ্রিত আটি পিঁপড়ের বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে হবে। নম্বর 8, সকালে আপনার দরজায় গরু এসে বসলে এটি ঈশ্বরের আশীর্বাদ। যদি আপনার বাড়িতে প্রতিদিন গোমাতার আগমন ঘটে অথবা তিনি আপনার কাছে খাবারের জন্য ভিক্ষা করেন, তবে এটি আপনার জন্য একটি খুব শুভ সংকেত। যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি তাদের ঘর বানায়, তবে এটিও আপনার জন্য একটি ভালো সংকেত। এছাড়া যদি পাখিদের শব্দ সকালে শোনা যায়, তবে এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত। নম্বর 9, যদি আপনার বাড়ির তুলসী গাছ সবুজ ও ঘন হয়ে যায়, তবে এটি একটি শুভ সংকেত। যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পর আবার সতেজ হয়ে ওঠে, তবে বুঝতে হবে জীবনে কিছু ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। এটি সংকেত দেয় যে আপনাকে শীঘ্রই ভালো খবর পেতে হবে। এটি জানায় যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনি পেতে চলেছেন। নম্বর 10, ঝাড়ু ও মা লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক আছে। বাড়িতে মহিলারা প্রায়ই সকালে সবার আগে ঝাড়ু দেন, যাতে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে প্রবেশ করতে পারেন। কারণ ঝাড়ু এবং মা লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই অবস্থায় যদি আপনি সকালে বাড়ি থেকে বেরোন এবং কোনো ব্যক্তিকে ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝে নিন যে মা লক্ষ্মী শীঘ্রই আপনাতে কৃপা করতে চলেছেন। ভক্তগণ, আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানান। এবার বাকি 11টি পয়েন্ট খুবই ভালোভাবে দেখুন, কারণ এই সংকেত খুবই গুরুত্বপূর্ণ। নম্বর 11, যদি আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে একটি কুকুর মুখে কোনো শাকাহারী খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন, তাহলে এটি ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনি কোথাও থেকে ধন লাভ করবেন। নম্বর 12, যদি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির বাইরে উলু দেখা যায়, তবে এটি শুভ সংকেত। নম্বর 13, স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা। স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে এই ফুলগুলো ধন প্রাপ্তির সংকেত। যদি রাতে আকাশে একটি ভেঙে যাওয়া তারা দেখেন, তবে আপনাকে সঙ্গে সঙ্গে আপনার মনে একটি কিছু চাওয়া করা উচিত। এমন বিশ্বাস আছে যে যদি আপনি ভাঙা তারা দেখে কোনো ইচ্ছা করেন, তবে তা 30 দিনের মধ্যেই পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুদের, কচ্ছপের স্বপ্নে দেখা একটি অত্যন্ত শুভ সংকেত, কারণ ভগবান বিষ্ণু একবার কচ্ছপ অবতার নিয়েছিলেন। তাই আপনি স্বপ্নে কচ্ছপ দেখতে পান, তাহলে আপনাকে বুঝতে হবে যে ভগবান বিষ্ণু আপনার উপর কৃপা করেছেন এবং আপনার জীবনে খুব শীঘ্রই সুখ সমৃদ্ধি আসছে। নম্বর 14, যদি আপনার স্বপ্নে তোতা দেখা যায়, তবে এটি শুভ সংকেত। যদি আপনার স্বপ্নে একটি তোতা পাখি দেখা যায়, তবে এটি একটি শুভ সংকেত হিসেবে গণ্য হয়। তোতা পাখিকে জ্ঞান, সুকথা ও সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। স্বপ্নে তোতা দেখা মানে আপনার জীবনে শীঘ্রই কোনো সুখবর আসতে পারে, যা আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়াও এটি বুদ্ধিমত্তা, নতুন যোগাযোগ বা আকর্ষণীয় সুযোগের ইঙ্গিতও দিতে পারে। তাই যদি আপনি স্বপ্নে তোতা দেখতে পান, তবে এটি ভবিষ্যতের জন্য আশাবাদী হওয়ার একটি সুন্দর লক্ষণ। নম্বর 15, যদি স্বপ্নে ঝাড়, উলু, হাতি, মোর, শঙ্খ, কলা বা চাকিন পোকা দেখা যায়, তবে এটি শুভ। নম্বর 16, যদি স্বপ্নে অথবা রাস্তার মধ্যে একটি সোনালী সাপ দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ভালো দিন আসতে চলেছে। এটি আপনাকে জানায় যে আপনার ভাগ্য এখন শক্তিশালী হতে চলেছে। যদি আপনি কোনো রাস্তা দিয়ে যান এবং ডান দিকে বানর, কুকুর বা সাপ দেখতে পান, তাহলে এটি জানান দিচ্ছে যে শীঘ্রই আপনার কাছে ধন আসতে চলেছে। আবার যদি সকালে ওঠার পর পূজার নারিকেল দেখেন, তবে এর মানে হবে যে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর রয়েছে। নম্বর 17, যদি পথে কুকুর খাদ্য সঙ্গে নিয়ে যাচ্ছে, তবে এটি আপনার জন্য শুভ। যদি আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে একটি কুকুর মুখে কোনো শাকাহারী খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন, তাহলে এটি ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনি কোথাও থেকে ধন লাভ করবেন। নম্বর 18, ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে ওঠা। যদি আপনি ঘুমের মধ্যে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে থাকেন এবং এমন স্বপ্ন দেখেন যেখানে আপনি মন্দিরে পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন, এটি ঈশ্বরের উপস্থিতির একটি বিশেষ সংকেত।
অনেকের নিয়মিত সময়ে ওঠার আগে চোখ খুলে যায়। যদি আপনারও এভাবে ঘটে থাকে এবং আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালে 3টা থেকে 5টার মধ্যে খোলা হয়, তবে আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন ঘটতে চলেছে এবং আপনার বন্ধ ভাগ্যের তালাগুলি খুলতে চলেছে। নম্বর 19, কিন্নার দেখা। যদি আপনি শুভ কাজে যাচ্ছেন এবং কিন্নার দেখা পান, তবে এটি শুভ। যদি আপনি কোনো শুভ কাজে বের হন এবং পথিমধ্যে কোনো কিন্নারের দেখা পান, তবে এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়, যা আপনার কর্মযাত্রাকে সাফল্য, সমৃদ্ধি ও ইতিবাচক ফলাফলে পূর্ণ করে তুলতে পারে। নম্বর 20, বাড়ির ছাদে কোয়েল পাখি গান গাওয়া। তাছাড়া ধনের দেবী মা লক্ষ্মীর বাহন হলেন পেঁচা। যদি আপনার আশেপাশে পেঁচা দেখা যায়, তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী আপনাতে সন্তুষ্ট এবং শীঘ্রই আপনাকে আশীর্বাদ করবেন। মনে করা হয়, দীপাবলির দিন যদি পেঁচা দেখা যায়, তাহলে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন। নম্বর 21, সকালে পূজার নারকেল দেখা। যদি আপনি ভোরের আলোয় ঘুম থেকে উঠে পূজার আসনে রাখা শুভ নারকেল দেখতে পান, তবে এটি ঈশ্বরের আশীর্বাদস্বরূপ এক শুভ সংকেত, যা আপনার দিনকে সৌভাগ্য ও ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে পারে। বন্ধুগণ, তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। কমেন্টে রাধে রাধে লিখে যাবেন।